টেলিভিশন পর্দায় সালমান শাহ ৯০-এর দশকের বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র, যার তুলস্পর্শী জনপ্রিয়তা এখনো হয়তো অনেকটা কিংবদন্তির মতো শোনাবে। আজ এই জনপ্রিয় নায়কের কিছু কথা পাঠকদের কাছে তুলে ধরা হলো। সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। উইকিপিডিয়া জন্ম ১৯ সেপ্টেম্বর ১৯৭১, সিলেট। মারা গেছেন ৬ সেপ্টেম্বর ১৯৯৬, ঢাকা। স্বামী বা স্ত্রী সামিরা হক। বিবাহ ১৯৯২-১৯৯৬। শিক্ষা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। পেশা মডেল, অভিনেতা। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন। ৮ আগস্ট ২০১৭, বাংলাদেশ। সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। সিনেমার শেষ দৃশ্যের মতো তার জীবনের রথ থেমে গিয়েছিল ওই ছবি করার ঠিক ৪ বছর পর, জানা যায়। সালমান শাহ যেদিন আত্মহত্যা করেছিলেন সেদিন সামিরার সঙ্গে তার প্রচণ্ড ঝগড়া হয়েছিল। ঝগড়ার এক পর্যায়ে রাত ১২টার দিকে সালমানের মোবাইলে শাবনূরের ফোন আসে। এ সময় রাগে সালমান তার সিটিসেল মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এদিকে সামিরা বাসা থেকে বের হয়ে যেতে চাইলে সালমান বাড়ির দারোয়ানকে পাঠালে দারোয়ান ও তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন তাকে বুঝিয়ে আবার গেট থেকে ফেরত নিয়ে আসেন। এ সময় সালমান শাবনূরের দেওয়া উপহার ফ্যান আছাড় দিয়ে ভেঙে ফেলেন। সামিরা বাসায় কান্না করতে থাকেন। মাঝরাতে তাদের আরো ঝগড়া হয়। সকালে সালমান শাহ ঘুম থেকে উঠে গৃহপরিচারিকা মনোয়ারা বেগমের কাছ থেকে পানি পান করেন, তারপর বাথরুমে যান। এরপর আবার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেন। অনেকক্ষণ পর বাসার গৃহপরিচারিকার ছেলে ওমরের জামা নেওয়ার জন্য দরজায় অনেকক্ষণ আওয়াজ করলেও দরজা না খোলায় পরবর্তীতে সবাই মিলে দরজা খুলে দেখেন সালমান ফ্যানের সঙ্গে ঝুলছেন। সামিরার চিৎকারে তখন সালমানের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন সহ অনেকে ছুটে আসে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় নিজ বাসায় সালমান আত্মহত্যা করেন। মৃত্যুর আগে সালমান একটি সুইসাইড নোট লিখে রাখেন। সেই সময় সালমানের বাসা থেকে পুলিশ এই সুইসাইড নোট বা আত্মহত্যার চিঠিটি উদ্ধার করে।